আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের অনেক প্রিয় একটা বিকালের নাস্তা চিকেন শর্মা। এই চিকেন শর্মাটা চাইলে আমরা ঘরেই তৈরি করতে পারি। চিকেন শর্মা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ২ কাপ আটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ১ চামচ ইস্ট, ২ চামচ চিনি, ৩ চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম ৩ চামচের মতো সয়াবিন তেল। সবগুলো আইটেম আমি এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি হালকা গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানিটা দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। একটু বেশি টাইম ধরে আটাটা মাখিয়ে নিতে হবে ভালো করে। যত মাখানো যাবে ততই ডোটা নরম হবে। আমার মাখানো হয়েছে, এবার হালকা একটু তেল দিয়ে আমি ২ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এই ২ ঘন্টায় ইস্টটা একদম ফুলে উঠবে। অনেকেই বলে ইস্টটা ফুলে না, না ফুললে আপনারা একটু হালকা গরম পানির উপরে ডোটা রেখে দিবেন, নিচে একটা পাতিলে হালকা গরম পানি দিয়ে। এবার আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিব। এখানে আমি ২০০ গ্রামের মতো চিকেন নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং ২ চামচ সয়া সস। সবশেষে দিয়ে দিলাম ১ পিস লেবুর রস। এবার আমি সবগুলো আইটেম ভালো করে মাখিয়ে ২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ২০ মিনিট পরে আমি আমার চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ৫ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ৫ মিনিট পরে আমার চিকেনগুলো সিদ্ধ হয়েছে। যেহেতু ছোটো ছোটো টুকরা, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি চিকেনগুলো হাত দিয়ে ঝুরি করে নিয়েছি। এবার দেখুন আমার ডোটা কতটা ফুলে উঠেছে। ২ ঘন্টা পরে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমার ডোটা। আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন ভিতরের বাতাসটা বের হয়ে যায়। আবার একটু সময় মাখিয়ে নিয়ে এবার আমি রুটিগুলো বানিয়ে নিব। ২ কাপ আটা দিয়ে আমার ৫টা থেকে ৬টার মতো রুটি হবে। এই চিকেন শর্মাগুলো কিনতে গেলে অনেক দাম, কিন্তু চাইলে আমরা সহজেই ঘরে বানিয়ে বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসাবে দিতে পারি। অনেক ভালো একটা নাস্তা, ছোটো বড় সবাই পছন্দ করে। আমার ৫টা হয়েছে ২ কাপ আটা দিয়ে। এবার আমি রুটিগুলো বেলে নিব। চিকেন শর্মা বানানোর জন্য রুটিগুলো একটু মোটা করে বেলে নিতে হবে। একদম পাতলা না, আবার একদম মোটাও না। আমার রুটি বেলা হয়েছে। এবার আমি তাওয়ায় ভেজে নিব। আমি একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলে আমার ভালো লাগে, কালারটা দেখতে সুন্দর আসে। আমার রুটিগুলো একদম ফুলে উঠেছে। এখানে আমি ৩ চামচ মেয়োনিজ নিয়েছি। ৩ চামচ মেয়োনিজের সাথে দিয়ে দিলাম ৩ চামচ টমেটো সস। টমেটো সস এবং মেয়োনিজটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি শর্মাটা বানিয়ে নিব। প্রথমেই মেয়োনিজটা দিয়ে দিলাম রুটির উপর, তারপর দিয়ে দিলাম ঝুরি করা মাংস। এবার দিয়ে দিব গাজর, শসা। প্রথমে দিয়ে দিচ্ছি শসা কুচিটা দিয়ে তারপর দিয়ে দিলাম গাজর কুচি। এর উপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। আমার ছিল এই জন্য দিয়েছি। উপরে আবারও একটু মেয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার শর্মাটা বানিয়ে নিচ্ছি। শর্মাটা একটু আস্তে করে ভাজ করে নিতে হবে। শর্মাটা যেহেতু রুটিগুলো একটু শক্ত, এই জন্য একটা স্টিক দিয়ে আটকিয়ে দিতে হবে। আমি একটা একটা করে ৩টা শর্মা বানিয়েছি দেখানোর জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।